জান্নাতের চাইতে উত্তম হয়ে যাবে। ওই উম্মতগুলো আমি মুসা কালিমুল্লাহ জন্য আল্লাহ রিজার্ভ করে রাখেন। আল্লাহ বলে না না, খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদা, ইনি সর্বশেষ নবী, তারপরে আর কোনো নবী আসবে না। রিসালাতের দরজা ক্লোজ, তবে এই নবুয়ত আর রিসালাতের দরজাকে বুলন্দ রাখার জন্য উলামা ওয়ারাসাতুল আম্বিয়ারা প্রস্তুত হয়ে যাবে, তারা এই দায়িত্বগুলো পালন করবে। তাই মুসা 9 বার তুমি দরখাস্ত করেছো উম্মত পাওয়ার জন্য, 10 নম্বর দরখাস্ত করেছো আল্লাহ যেই নবীর উম্মতগুলোর শান, মান, মর্যাদা, হুরমত এত বেশি, আল্লাহ আপনি ওই নবীর উম্মত হিসাবে আমি মুসা কালিমুল্লাহকে পাঠিয়ে দেন। আচ্ছা বলেন, একজন নবী যিনি বনি ইসরাইলের শ্রেষ্ঠ, যাকে পবিত্র কোরআনে কালামুল্লাহ উপাধি দিয়েছেন, যিনি আল্লাহর সঙ্গে কথা বলতেন, আল্লাহ বলছেন মুসা তাকলিমা, মুসা এমন একজন নবী ছিল যিনি আল্লাহর সঙ্গে কথা ছাড়া থাকতে পারতেন না। সুবহানাল্লাহ। আরবের মধ্যে একটা পাহাড় নাম হচ্ছে তুর পাহাড়, নাম কি বলেন? তুর পাহাড়। মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে কথা বলার একটা উত্তম একটা কি ছিল, প্লেস ছিল, জায়গা ছিল। সেখানে তিনি আল্লাহর সঙ্গে কথা বলতেন, এত বেশি মহব্বত করতেন। তো হঠাৎ একদিন আল্লাহ বললেন, মুসা তুমি যে আমার সঙ্গে এত প্রশ্ন করো, তাফসীর ইবনে কাসীরের মধ্যে আছে যে তুমি যে আমাকে এত প্রশ্ন করো, কারণটা কি একটু জানতে চাই। কয় মাবুদ, আপনি আমার কি জানেন? আপনি আমার খালিক, আপনি আমার সৃষ্টি করছেন, আমি আপনার মাখলুক, আমি আপনার সৃষ্টি, আমি আপনার গোলাম, আপনি আমার মাওলা, আমি আপনার আশিক বান্দা, আপনি আমার মাসুক। কারণ আমি যতক্ষণ আপনার সঙ্গে কথা বলি, আমার মন চায় আপনার উদ্ধৃতি জবাবের কথাগুলো আমি মুসা সারা রাত সারা দিন ধরে শুনতে চাই। এত কথা বলার কারণে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে মুসাকে উপাধি দিয়েছেন মুসা তাকলিমা, আদর করে মুসাকে এই উপাধি দিয়েছেন। ইব্রাহিমকে উপাধি দিয়েছেন খলিল, আর আমার নবীকে উপাধি দিয়েছেন হাবিব। সুবহানাল্লাহ। প্রিয় ভাই, আল্লাহ তাআলা এই পৃথিবীতে আমার নবীর আগমনের আগে 1,23,999 জন নবী এবং রাসূল হেদায়েতের বাণী দেওয়ার জন্য এই দুনিয়াতে পাঠিয়েছেন। সর্বশেষ আল্লাহ তাআলা ঈসা পয়গম্বরকে পাঠিয়েছেন। ঈসা পয়গম্বরের উদ্গমনের পরে 500 বছর ধরে আর কোন নবী ছিলেন না। কোন নবী ছিলেন না। নবী আগমন করেছেন আইয়ুবে জাহিলিয়াতকে খতম দেওয়ার জন্য। আল্লাহ তাআলা তার হাবিবকে পাঠিয়েছেন হেদায়েতের নূর হিসাবে। আল্লাহ বলেন, হাবিব, মানব জাতিকে আপনি অন্ধকার থেকে ফিরিয়ে আনবেন, আপনি আসবেন, আপনি জান্নাতে নেওয়ার জন্য আসবেন। কোথায় নেওয়ার জন্য আসবেন? জান্নাতে। প্রিয় ভাই আমার, আমি আস্তে আস্তে করে আমার আলোচনার গভীরের মধ্যে প্রবেশ করব। পৃথিবীর মাঝে আল্লাহ তাআলা সব পয়গম্বরের কাছে মেসেজ পাঠানোর জন্য একজন ফেরেশতা আল্লাহ তাআলা সব সময় রাখছেন। তিনি হচ্ছেন মুআল্লিমুল মালায়েকা, সমস্ত ফেরেশতাদের সর্দার জিবরাইল আমিন। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন বললেন, আমি কোন পয়গম্বরের কাছে 400 বার আগমন করেছিলাম, কোন পয়গম্বরের কাছে আমি 300 বার আগমন করেছিলাম, কোন পয়গম্বরের কাছে আমি 100 বার আগমন করেছিলাম, কোন পয়গম্বরের কাছে আমি 50 বার আগমন করেছিলাম, কোন পয়গম্বরের কাছে আমি 4 বার আগমন করেছিলাম। হাবিবে কিবরিয়া, সরওয়ারে কায়নাত, ও নবী আমার, আপনার কাছে আমি জিবরাইল 23 বছর নবুয়তের পার্টি 24,000 বার আগমন করেছি। কয়বার? 24,000 বার। যখনই আমার নবী হৃদয়টা ভারাক্রান্ত, যখনই আমার নবী ভারাক্রান্ত হৃদয় নিয়ে বসে থাকতেন, তখনই আল্লাহ তাআলা জিবরাইলকে বলতেন, জিবরাইল যাও, আমার হাবিবের কাছে কোরআনের আয়াতগুলো শুনিয়ে আমার হাবিবের অশান্ত হৃদয়টাকে শান্ত করে দাও। কেউ ভাই, এটা রজব মাস। এই রজব মাস এমন একটি মাস, রজব মাসের আগে আল্লাহ হাবিব সফর করেছেন তায়েফ। তায়েফে সফর করার পরে আল্লাহ হাবিবের হৃদয়টা খুব ভারাক্রান্ত। গিয়েছিলেন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য,
হিতে বিপরীত হয়ে তায়েফেরা আমার নবীর উপরে কি করলেন? আঘাত করলেন। মাসউদের কাছে দাওয়াত দিলেন, কিন্তু মাসউদ দাওয়াতকে প্রত্যাখ্যান করলেন। পরবর্তীতে আবার হাবিবের কাছে গেলেন, তিনিও প্রত্যাখ্যান করলেন। আঘাত খেয়ে নবী আবার তায়েফ সফর শেষ করলেন। একই বছরে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে বিদায়। হুজুরের দুঃখের কাহিনী কয়টা? দুইটা। কথা বলেন বাবা, একটু সহযোগিতা করেন। কয়টা? দুইটা। ভারাক্রান্ত হৃদয় নিয়ে নবী উম্মে হানির ঘরে, কার ঘরে বলেন? উম্মে হানি। উম্মে হানির ঘরে নবী ঘুমন্ত। সুবহানাল্লাহ বলুন। নবীর হৃদয়টা যখনই কি থাকে? অশান্ত থাকে, তখনই আল্লাহ তাআলা তাকে শান্ত করার জন্য কাকে পাঠায়? জিবরাইল। আল্লাহ বলেন জিবরাইল কোথায়? জিবরাইল বলেন আল্লাহ সিদরাতুল মুনতাহা। যাও না, আমার হাবিব দুঃখ আর ভারাক্রান্ত হৃদয় নিয়ে উম্মে হানির ঘরে ঘুমিয়ে আছে। যাও রে হাবিব, আমার সান্ত্বনা দিতে হবে। জিবরাইল বলেন আল্লাহ আমি যাব। জিবরাইল সহিহ আল বুখারীর মধ্যে আছে, আল্লাহ বলে জিবরাইল একা যাবি না, আমার হাবিবকে আমি এত উপরে উঠাবো, তুই একা যাবি না। ওনার অজ্ঞান দিয়া আমার হাবিবকে মক্কা থেকে উপরে উঠাবো। সুবহানাল্লাহ বলবেন। প্রিয় ভাই আমার নবী কেমন ছিলেন? আমার নবীর শান ও শৌকত নিয়ে কথা বলার জন্য আমাকে অনুমতি দিয়েছে। প্রিয় ভাই আমার, এটা রজব মাস। হাবিবে কিবরিয়ার ৩৫০০ মুজিজার মাঝে একটা আকবর মুজিজা, সর্বশ্রেষ্ঠ একটা মুজিজা হচ্ছে মেরাজ। আল্লাহ তাআলা তার হাবিবকে দুনিয়ার জগৎ থেকে অনেক উপরে উঠিয়েছেন। আল্লাহ বলে জিবরাইল জানা, আমার হাবিবের মন ভালো না, আমার হাবিবকে আমার সঙ্গে সাক্ষাৎ দিব। প্রিয় ভাই আমার, জিবরাইল আমিন বললেন আমি কি একা যাব? না 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 না, তুমি একা যাবা না। বলছে আমি কাকে নিয়ে যাব? ৭৫,০০০ রহমতের ফেরেশতা নিয়ে জিবরাইল যাও আমার হাবিবের কাছে, আমার হাবিবকে আমার কাছে নিয়ে আসো। প্রিয় ভাই আমার, গভীর মনোযোগ দেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হৃদয়টা যখনই অশান্ত থাকে, তখন শান্ত করেন কে? আল্লাহ। আল্লাহ। কথা বলেন। আল্লাহ। জিবরাইল আমিন সরওয়ারে কায়নাতের কাছে আসলেন মিকাইলকে নিয়ে। জিবরাইল আমিন উম্মে হানির ঘরে চলে আসলেন। আমি বিরাট বর্ণনা করব না, রাসূলের শান শওকত তুলে ধরব। জিবরাইল আমিন ভিতরে প্রবেশ করলেন, আল্লাহকে বললেন আল্লাহ রে, আপনি আপনার হাবিবকে নিয়ে যাওয়ার জন্য আমার এখানে আনলেন, আপনার হাবিব তো ঘুমিয়ে আছে। আল্লাহ বলে জিবরাইল আমার হাবিবের জুতা মোবারকের মধ্যে তোমার নরম গালটা লাগায় দাও। তোমার নরম গালটা যখন আমার হাবিবের জুতা মোবারকের মধ্যে লাগবে, সাথে সাথে আমার হাবিব টের পেয়ে ঘুম থেকে উঠে যাবে। জিবরাইল আমিন আমার নবীকে ঘুম থেকে উঠালেন। ওঠানোর পরে বললেন হাবিবে কিবরিয়া, আপনি চলেন না গো, আজকে এই রাতে আল্লাহ তাআলা আপনাকে দিদার করাবেন, মেরাজ করাবেন। অনেক উপরে উঠালেন। আল্লাহর হাবিব বললেন জিবরাইল আপনি যে আমাকে নিতে আসছেন, কি নিয়ে আসছেন? কয় হাবিবে কিবরিয়া, কাবার হাতিমের মধ্যে বরাক বেদা আছে, বরাক। আল্লাহর হাবিব বরাকের কাছে গেলেন। জিবরাইল আমিন বললেন হাবিবে কিবরিয়া, এই যে বরাক দেখেন না গো, এই বরাক দিয়ে কান দিয়ে আপনাকে বাইতুল মাকদিসে নিয়ে যাবে। আল্লাহর হাবিব বলেন আলাম নাশরাহ লাকা সাদরাক। তাফসীরের জালালাইন আল্লামা ইমাম জালালউদ্দিন বলেছেন আল্লাহর হাবিবের সিনা চাক করেছেন জিবরাইল আমিন 4 বার, তার মাঝে একবার করেছেন হুজুরের মেরাজের প্রারম্ভিক সময়। জিবরাইল বললেন হাবিবে কিবরিয়া, এটা রজব মাস, 26 তারিখ দিবাগত রাত,
আল্লাহ আপনাকে দুনিয়ার আসমান থেকে অনেক উপরে উঠাবেন, আপনি শুধু দেখবেন জিবরাইল রে আমার বাহন কোনটা? জিবরাইল বললেন আপনার প্রথম বাহন হচ্ছে বরাক। বরাকের অনেক গতি। আল্লাহ হাবিব কয় চোখের পলককে যেভাবে টান মারো, চোখের পলক মিললে আর বন্ধ করলে আর খোলা রাখলে যেরকম সময়, বরাকের গতি এক সাইডে ইনশাআল্লাহ হবে।